তাহলে আপনার ভোটটা কমে যাবে না? আপনার জনসাধারণের যে ভালোবাসা, জনগণের, জনতা জনার্দন, বিশ্বকবি বলছেন জনগণ মনোধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। ভারতবর্ষের ভাগ্যের বিধাতাকে বলে জনগণ। জনগণ চাইলে দেশের কল্যাণ কেউ আটকাতে পারবে না। আর জনগণ যদি একটুতেই ভুলে যায়, কিছু পয়সার বিনিময়ে নিজেকে বিক্রি করে, তাহলে সেই দেশের কল্যাণ ভগবানও করতে পারবে না বাবা। হরি বল। তাই জনগণ যদি খেপে যায় তাহলে আপনার গতি কী হবে? কংস বললেন তাহলে একটা কাজ করো, সারা রাজ্যে ঘোষণা করে দাও আমি আমার বোন দেবকীর সঙ্গে একজন ভক্তের সঙ্গে বিয়ে দেব। আমার বোন দেবকী কাকার মেয়ে, কংসের কাকার নাম হচ্ছে দেবক রাজা, দেবক রাজার মেয়ে হচ্ছে দেবকী। সেই দেবকীর সঙ্গে ভক্ত বসুদেবের বিয়ে দেব, সারা রাজ্যে ঘোষণা করে দাও, তাহলে ভক্তরা আমাকে ভুল বুঝবে না। এই আনন্দে সারা রাজ্যে ঘোষণা হয়ে গেল বসুদেব আর দেবকীর বিয়ে। টাকা পয়সা গয়না গাটি, সঙ্গে হাতি ঘোড়া, সোনার রথ দিয়েছে 300টা। এইবার সকালবেলায় বোনের বিয়ে হয়ে গেল, বোন যাবে শ্বশুর বাড়ি, বাড়িতে কান্নাকাটি পড়ে যায়। বাবা মা দাদা দিদি ভাই বোন আত্মীয় সবাই কান্নাকাটি করে, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। দেবকী চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, দাদা কংস খুব কাঁদছে, চোখের জল টপ 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 করে বুক ভেসে যাচ্ছে। তার বোনকে খুব ভালোবাসে, তো আদরের বোনকে খুব ভালোবাসে কংস। তাই বোনের বিয়েতে বোন শ্বশুর বাড়ি যাবে, কংস কাঁদতে কাঁদতে নিজেই আজকে নিজে ড্রাইভার হয়েছে, কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, বসুদেব দেবকী রথে বসেছে, আজকে ড্রাইভার হচ্ছে দুরাচারী কংস। এবার মায়েরা আপনারা একটু ভালো করে ভেবে দেখুন, গাড়ির ড্রাইভার যদি ভালো হয়, গাড়ি যদি গণ্ডগোলও থাকে, গাড়ি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। কিন্তু গাড়ি যদি ভালো থাকে, ড্রাইভার যদি গণ্ডগোল হয়, তাহলে হরি বল, তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে নাও পারেন। আগে ড্রাইভারকে পাকা হতে হবে। অর্জুনের ড্রাইভার হচ্ছে ভগবান কৃষ্ণ, তাই অর্জুনের রথ সুন্দর করে চলেছিল। আর আজকে রথের ড্রাইভার হচ্ছে দুরাচারী কংস। তা কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, ঘড় 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 করে রথ চলছে। আজ ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘর ঘর করি রথ ধাইয়া চলিল, ঘর ঘর করি রথ চলে যায়। চলে যায়। কংসরথ নিয়ে চলে যায়। আজি আনন্দেতে চলে যায়। ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘরে করি রথ ধাইয়া চলিল। এমন সময় পেছন থেকে কে যেন চিৎকার করে বলে উঠল, কংস কংস কে? কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস এই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করিস? যদি তোর সাহস থাকে আমার সামনে এসে দাঁড়া। পেছন থেকে উত্তর দিচ্ছেন, মহারাজ আমি আপনার কাছেই দাঁড়িয়ে আছি মহারাজ। তাহলে আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? আগে মহারাজ কিছু মনে করবেন না, আমাকে রাষ্ট্রপতিও দেখতে পান না, আমায় প্রধানমন্ত্রীও দেখতে পান না, আমায় মুখ্যমন্ত্রীও দেখতে পান না, আমাকে বড় বড় নেতা ডাক্তার মাস্টার কীর্তনিয়া পণ্ডিত আমাকে কেউ দেখতে পায় না মহারাজ। কি নাম তোর? আগে মহারাজ আমার নাম হচ্ছে ভাগ্য, নিয়তি। নিয়তি ভাগ্য।
তোর কাজ কি? আগে মহারাজ আমার কাজ হচ্ছে পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের ভাগ্যের বিচার করা আমার কাজ। সকলের ভাগ্য হরিবল লেখা রচনা করা আমার কাজ। পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবার ভাগ্যের বিচার আমি করি। কংস বললেন, তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন, নিজের কাজে যা। আগে মহারাজ আজকে ডিউটিটা আপনার কাছেই পড়েছে আর কি, আজ ডিউটি আপনার কাছে পড়েছে, তার মানে আজকে আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কি আমার ভাগ্যের বিচার তুই করবি? তোর এত বড় সাহস আমার ভাগ্যের বিচার? ওই যে বললাম মহারাজ আমি সবার ভাগ্যের বিচার করি। তো বল বল আমার ভাগ্যে কি লেখা আছে? আগে মহারাজ আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে আপনার বোন দেবকী, আর ওই দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। আমার বোন দেবকী, যাকে আমি এই যে কিছুক্ষণ আগে বিয়ে দিলাম, যাকে নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি, আমার বোনের ছেলে মানে আমার ভাগ্নে, আমার ভাগ্নে আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ মহারাজ, আগে হ্যাঁ মহারাজ, এটাই আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে। তাহলে আমি এখন আসি মহারাজ, এখন আসি। কংস বললেন, দাঁড়া, এতক্ষণ তুই তোর ক্ষমতা দেখালি, এবার আমার ক্ষমতা কত একটু দেখে যা। এই বলে কংস রথ থেকে নেমে আর বাঁ হাত দিয়ে দেবকীর চুলের মুঠিটাকে টেনে ধরে। যে দেবকী রথে বসে বসে রাস্তায় আসছিলেন, ভাবছিলেন আমার দাদার মতো দাদা জগতে কেউ হয় না, আমার দাদার মতো আমাকে কেউ ভালোবাসে না, আমার দাদা একমাত্র দাদা যে তার বোনকে এত ভালোবেসে কোটি কোটি টাকা খরচা করে আমার দাদা আমার বিয়ে দিয়েছে, আমার দাদা আমাকে ছাড়া থাকতেই পারবে না, কত কান্নাকাটি করছে আমার দাদা আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি বলে, আমার দাদা আমাকে এই ভালোবাসে ওই ভালোবাসে, আমাকে ছাড়া থাকতে পারে না, এই বদ্ধ ধারণা ছিল দেবকীর। আর সেই দেবকীর চুলের মুঠিটা ধরে টেনে রথ থেকে নামালেন কংস। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এরকম আমরাও ভাবি বাবা, আমরাও ভাবি আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার স্বামী, আমার আত্মীয় পরিজন আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, আমাকে ছাড়া তাদের চলবেই না, আমাকে ছাড়া থাকতেই পারবেন না, এরকম একটা মিথ্যে ধারণা আমাদের মনের মধ্যে আছে। দেবকী এতক্ষণ ভাবছিল, আর সেই দাদাই তার চুলের মুঠিটা ধরে রথ থেকে টেনে নামিয়ে তলোয়ারটা বার করে যেই দেবকীকে মারতে উদ্যত হয়েছে, যেই মারবে বলে, অমনি বসুদেব, রাধে রাধে। দেখুন ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন মা, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলে হাত দেয় তাহলে জানতে হবে সেই পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যাবে। ক্রোধে যদি কোনো নারীর চুল টেনে তাকে আঘাত করে পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায়। আমি বানিয়ে আপনাদের কাছে মিথ্যে কথা বলবো না, প্রমাণ আছে, হরিবল প্রমাণ আছে। ত্রেতা যুগে রাবণ রাজা সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন, প্রমাণ আছে। মহাভারতে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিলেন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে রাজসভায় এনে দাঁড় করিয়ে দিলেন। প্রমাণ আছে রাবণ রাজা সীতা দেবীর চুলে হাত দিলেন, সেই কারণে রাবণের অর্ধেক পরমায়ু ক্ষয় হয়ে গেল, অর্ধেকটা পরমায়ু ক্ষয় হয়ে গেল রাবণের ওই সীতা দেবীর চুলে হাত দেওয়ার জন্য। আর অর্ধেক পরমায়ু ক্ষয় হয়ে গেল কিসের জন্য? না শক্তি ক্ষয় হলো বলে। শক্তি ক্ষয়, এনার্জি লস হয়ে গেল। শক্তি ক্ষয় কি করে হলো, কিভাবে হলো, তার তথ্য জানতে গেলে যেতে হবে। রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের এক একটা করে লোক মারা যাচ্ছে, রাবণ দেখছে আমার রাজ্যের সব আস্তে আস্তে মারা যাচ্ছে, তাহলে এই অবস্থায় যেতে হবে কার কাছে? গুরুদেবের কাছে। গুরু শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন, গুরুদেব কি করলে রামকে পরাজিত করতে পারবো? গুরু বিধান দিচ্ছে, যদি তুমি বাবা ভোলেনাথকে কোনো রকমে ছলে বলে কৌশলে যদি তুমি তোমার লঙ্কায় নিয়ে যেতে পারো, যদি ভোলেনাথ লঙ্কায় চলে যায় তাহলে রাবণ, হরিবল, রাম তোমার কাছে হেরে যাবে। রাবণ ছুটতে ছুটতে এলেন বাবা ভোলেনাথের কাছে। ও হে গুরু কল্পতরু করহ নিস্তার, ও হে গুরু কল্পতরু করহে নিস্তার, ও হে গুরু কল্পতরু করহে নিস্তার। অধিষ্ঠান হও প্রভু পুরেতে আমার, অধিষ্ঠান হও প্রভু
ঠাকুরের পায়ে ধরে রাবণ রাজা বলতে লাগলেন, গুরুদেব আমার বাড়ি আপনাকে যেতে হবে। আরে কি বলছো তুমি? হঠাৎ হঠাৎ করে বললে হয় না? আমার বাড়ি বাবা আপনাকে যেতে হবে, নইলে আমি ছাড়বো না, আমার বাড়ি যেতে হবে বাবা, চলুন বাবা, কত আশা নিয়ে আপনাকে ডাকতে এসেছি। রাবণ রাজার কথা শুনে বাবা ভোলেনাথ ভাবছেন যে হঠাৎ করে এত জোরাজুরি করছে কেন, দেখি তো ব্যাপারটা কি। চোখ বন্ধ করে জানতে পেরে গেলেন যে আমি যদি লঙ্কায় চলে যাই তাহলে রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। এবার রাবণ জোরাজুরি করছে, বাবা ভোলেনাথ তখন কায়দা করে বলছে যে ঠিক আছে আমি তোমার বাড়ি যাব, কিন্তু এতটা রাস্তা তো হেঁটে যেতে পারবো না। না বাবা আপনাকে হেঁটে যেতে হবে না। না তাহলে আমি নন্দীর পিঠে চেপেও যেতে পারবো না। না বাবা আপনাকে ষাঁড়ের পিঠে চেপেও যেতে হবে না। তাহলে কি করে তুমি আমাকে নিয়ে যাবে? বলি আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা। ওহো হরি 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 বলে লঙ্কায় প্রতিষ্ঠা কর, হরি 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 বলে লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। এখন কাঁধে করে নিয়ে যাবে বলছে। এবার ভোলেনাথ কি বলবে? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তুমি কাঁধে করে এতটা রাস্তা আমাকে নিয়ে যেতে পারবে তো? আগে হ্যাঁ গুরুদেব পারবো, আমি গোটা কৈলাস পর্বতটাকে বাঁ হাতে যদি তুলে দিতে পারি, আপনাকে কাঁধে করে নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে, কিন্তু একটা কথা, যদি আমাকে রাস্তায় তোমার ভারী লাগে, যদি ভারী লাগে, তুমি যদি আমাকে মাটিতে নামিয়ে দাও, তাহলে কিন্তু আমি আর ওখান থেকে এক চুলো নড়ব না, আমি ওখানেই থেকে যাব। আমাকে মাটিতে নামানো চলবে না, যদি নামিয়ে দাও আমি সেখানেই কিন্তু থেকে যাব, এটা তোমার মনে যেন থাকে। এখন রাবণ রাজা শিব ঠাকুরকে কাঁধে নিয়েছে, ভাবছে আমার তো কোনো ভারী লাগবে না। আরে যে কৈলাস পর্বতের ওপরে বাবা ভোলেনাথ থাকে, সেই কৈলাস পর্বতটাকে যদি বাঁ হাতে তুলে দিতে পারি, তাহলে শিব ঠাকুরকে আমি কেন নামাতে যাব? আমার তো ভারী লাগবে না। এখন বাবা ভোলেনাথকে কাঁধে নিয়ে রাবণ রাজা যাচ্ছে, এদিকে ভগবান রামচন্দ্র চিন্তা করছে যে ভোলেনাথ যদি চলে যায় লঙ্কায়, তাহলে তো আমি যুদ্ধে হেরে যাব। এখন ভগবানও কি করলেন, পবন দেবতাকে আর বরুণ দেবতাকে দুজনকে ডাকলেন, ডেকে বললেন তোমরা এক কাজ করো। পবন দেবতাকে বলছে তুমি ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে থাকো, আর বরুণ দেবতাকে বলছে তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করো। হরি বল। এখন বরুণ দেবতা হয়ে গেছে জল, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে আছে। এখন রাবণ বাবা ভোলেনাথকে কাঁধে করে নিয়ে আসছে, বরুণ দেবতা জল হয়ে রাবণের পেটে ঢুকে চাপ দিচ্ছে। এবার যত জল চাপ দিচ্ছে, কিছু মনে করবেন না মা, রাবণের তত প্রস্রাব পেয়ে যাচ্ছে। এখন রাবণের বাথরুম পেয়ে গেছে, তিনি ভাবছে আচ্ছা অনেকটা রাস্তা কাঁধে করে নিয়ে যাচ্ছি ভোলেনাথকে, কাঁধে নিয়েই প্রস্রাব করতে পারবো না, গুরুকে কাঁধে নিয়ে প্রস্রাব করা যাবে না। আচ্ছা যদি কাঁধ থেকে নামিয়ে প্রস্রাব করি, তাহলে যেখানে নামাবো সেখানেই থাকবে, আর যদি প্রস্রাব না করি তাহলে কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে এতগুলো ঝকমারিতে পড়েছি, এখন কি করা যাবে? এই হঠাৎ দেখতে পেলেন যে গাছের তলায় একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। তা আমিও ব্রাহ্মণ বাড়ির ছেলে আর উনিও ব্রাহ্মণ, একটু যাই, এসে পবন দেবতাকে বলছে এই যে ব্রাহ্মণ ঠাকুর, আপনি দয়া করে একটু ভোলেনাথকে ধরুন না, একটু ধরুন না, আমি একটু প্রস্রাব যাব, বেশি সময় লাগবে না। আর পবন দেবতা মনে মনে বলছে আমি এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, আর মুখে বলছে না না দাদা আমার দ্বারা হবে না, হবে না, হবে না, পারবো না, এত ভারী শিব আমি ধরে রাখতে পারবো না, একটু ধরুন না দাদা, মাত্র 2 মিনিটের ব্রেক, একটু ধরুন না, আমি প্রস্রাব করে চলে আসব। তা ঠিক আছে, আপনি যখন এতবার বলছেন, 2 মিনিট নয় আমি 5 মিনিট ধরবো, আর 5 মিনিটের বাইরে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি মাটিতে নামিয়ে দেবো। রাবণ ভাবলেন যে আমার 5 মিনিট লাগবেই না, আমি প্রস্রাব করব, হাতে পায়ে জল দিয়ে চলে আসব। এখন শিব ঠাকুরকে পবন দেবতার হাতে ধরিয়ে দিয়ে রাবণ একটু দূরে গিয়ে প্রস্রাব করতে বসেছেন। এখন রাবণ প্রস্রাব করছেন,
এখন বাবা রাবণ রাজা কি করে জানবে যে আজকে প্রস্রাবের মধ্যেও রাজনীতি ঢুকে আছে? আজকে প্রস্রাব হয়েই যাচ্ছে 1 মিনিট 2 মিনিট 4 মিনিট প্রস্রাব আর বন্ধ হচ্ছে না। যেই 5 মিনিট হয়ে গেছে পবন দেবতা শিব ঠাকুরকে নামিয়ে দিয়েছে, আর যেই নামিয়ে দিয়েছে এদিকে প্রস্রাব বন্ধ, যেই নামিয়ে দিয়েছে প্রস্রাব বন্ধ। রাবণ হাতে পায়ে জল নিয়ে যখন আসছে দেখছে ভোলেনাথ মাটিতে নামানো রয়ে গেছে, ভাবছে কোনো রকমে যদি জোর করে তুলে নিই। যেই রাবণ ছুটে এসে তুলতে যাবে বাবা ভোলেনাথ সোজা অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, একবারে পাতালে চলে গেছে। পাতালে যখন বাবা ভোলেনাথ ঢুকে যাচ্ছে রেগে গিয়ে রাবণ রাজা বাবা ভোলেনাথের মাথাটা ধরে টান দিচ্ছে। মাথাটা ধরে টান দিচ্ছে সোজা পাতাল থেকে এই পৃথিবী পর্যন্ত ভূলোক পর্যন্ত রাবণ রাজা শিব ঠাকুরকে টেনে তুললেন, কিন্তু এই পৃথিবী থেকে কাঁধ পর্যন্ত রাবণ তুলতে পারলেন না। হরি বল। যাকে পাতাল থেকে টেনে তুললেন সেই ভোলেনাথকে আপনারা চাইলে আগামী কালও দর্শন করতে পারেন। ঝাড়খণ্ডের অন্তর্গত যে বাবা ভোলেনাথের নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। বাবা বৈদ্যনাথ ধাম নাম শুনেছেন, অনেকে দর্শনও করেছেন। তাকেই রাবণ রাজা পাতাল থেকে মাটি থেকে পৃথিবী পর্যন্ত তুলেছিলেন, কিন্তু কাঁধে তুলতে পারলেন না। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলো কোন দিকেতে বৃন্দাবন, ওই আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম আমার উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ও মায়েরা, এদিকটা পূর্ব দিক, ডান হাত দিয়ে ডান দিকটা, আর এদিকটা পশ্চিম দিক। আর কোমর থেকে ওপরের দিকটা হচ্ছে উত্তর দিক, আর কোমর থেকে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। তত্ত্বদর্শী মহাজন বলছে, ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলো কোন দিকেতে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, ওরে মা বলে কোন কমলে কমলিনী, হ্যাঁ ও বলো কোথায় থাকে সখীগণ।
আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা থাকে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা থাকে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা থাকে বাস। ভক্তিমতী মায়েরা আমার দিকে তাকান, এই দেখুন চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানবো বলে এই অভিলাষ, দেখো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে অতএব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানেতে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে শিব ঠাকুরকে পাতাল থেকে টেনে তুললেন, এতে যে শক্তি ক্ষয় হলো, এই দুটো কারণের জন্য রাবণ রাজা অকালে বিনাশ হয়ে গেল। আজকে সেই একই ভুল করছেন কে না কংস, দেবকীর চুলের মুঠিটা ধরে ট্রেনে রথ থেকে নামিয়ে তলোয়ারটা বার করেছে, আর যেই তলোয়ারটা বার করে মারতে যাবে, যে না रहेगी বাঁশ আর না বাজেগি বাঁশুরি, না দেবকী থাকবে না দেবকীর 8টা ছেলে হবে। দেবকীকে যেই মারতে যাবে, অমনি বসুদেব এসে সামনে দাঁড়িয়ে বলছেন, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। মহারাজ আপনি পণ্ডিত, যদি আপনার কপালে এটা লেখা থাকে, তাহলে এ জন্মে নয় পরজন্মে আমার ছেলে আপনার মৃত্যুর কারণ হবে। আপনি মারবেন না মহারাজ, মারবেন না। কংস বললেন, বসুদেব তুমি কি বোকার মতো কথা বলছো বলো তো? যে দেবকীর ছেলে আমাকে হত্যা করবে আমি তাকে ছেড়ে দেব? আগে তোমাকেই হত্যা করব, তারপরে দেবকীকে হত্যা করব। এই বসুদেবকে যেই মারতে যাবে, দেবকী কংসের পা দুটো ধরে বলছে, দাদা তুমি আমাকে মারো, দাদা তুমি আমাকে মারো, আমাকে মারো দাদা, আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে মেরো না, আমি তোমার পায়ে ধরছি দাদা, তুমি আমার স্বামীকে মেরো না। এখন দেবকীকে মারতে গেলে বসুদেব আটকাচ্ছে, বসুদেবকে মারতে গেলে দেবকী আটকাচ্ছে। বসুদেব বলে উঠলেন, মহারাজ আপনি যখন এতটাই ভেবে নিয়েছেন, তাহলে আমার একটা কথা শুনুন। আমার 8ম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, তাহলে যেদিন ছেলেটা জন্ম নেবে সেই দিন ছেলেটাকে আপনার হাতে তুলে দেব।
যেদিন জন্ম হবে সেদিনই আপনার হাতে তুলে দেব, আপনি তাকে মারবেন। কংস বললেন, তোমার প্রথম সন্তান, আচ্ছা তা তোমার দ্বিতীয় সন্তান যদি আমাকে খুন করতে আসে, বলে আমার দ্বিতীয় সন্তানও যেদিন জন্ম নেবে সেদিন আপনার হাতে তুলে দেব। না তোমার তৃতীয়, না আমার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আমার প্রতিটা ছেলে যেদিন যেদিন জন্ম নেবে আমি সেই দিন আপনার হাতে তুলে দেব। আপনি তাদের সবাইকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। আপনারা মায়েরা বলবেন, বাবারা বলবেন যে বসুদেব বলছে 8টা ছেলেকে দেব, তাদেরকে মারবে, কিন্তু আমার স্ত্রীকে মারবে না। তাহলে বসুদেব ব্যক্তিটা কীরকম? 8টা ছেলে মরে যাক, কিন্তু স্ত্রীকে বাঁচানোর জন্য এতটাই তিনি কাতর হয়ে যাচ্ছে। বলে না বাবা, এই বাইরের দৃষ্টিভঙ্গিতে নয়। বসুদেব কেন বলছে তার স্ত্রীকে মারবেন না? কারণ বসুদেব জানে যে 8ম সন্তান রূপে ভগবান শ্রীহরি আসবে আমাদের ঘরে। ভগবান আসবে আমাদের ঘরে আমার স্ত্রীর গর্ভকে আশ্রয় করে 8 নাম্বার ছেলে হয়ে। তাহলে আমি ভগবানকে পাবো কার মাধ্যমে? না আমার স্ত্রীর মাধ্যমে। আমার স্ত্রী যদি না থাকে তাহলে তো আমি এ জন্মে ভগবানকে পাচ্ছি না। তাহলে ভগবানকে পাবো যদি আমি আমার স্ত্রীকে বাঁচাতে চাই। আর ভগবানের জন্য যদি 7টা ছেলে চলে যাই, বলে তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, ওগো তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগি আহা, সব বিষর জীব, তবু তো আমি ভগবান পাবো, ভগবানের লাগি সব বিসর্জন দেব, তবু তো আমি ভগবান পাবো। তবু তো ভগবানকে পাবো, এটাই হচ্ছে তার ভাব। তাই বলছে আমার স্ত্রীকে মারবেন না, আমার 8টা ছেলেকে আপনার হাতে তুলে দেব। আমি কথা দিচ্ছি, চন্দ্র সূর্য আকাশ বাতাস মাটি পৃথিবী অগ্নি পবন সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি আমার 8টা ছেলেকে আপনাকে তুলে দেব। তা কংস মনে মনে চিন্তা করলো, ঠিক আছে ঠিক আছে, তাহলে যতদিন 8টা ছেলে না হচ্ছে তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে। 8টা ছেলে যখনই জন্ম হয়ে যাবে তারপরে তোমাদেরকে ছেড়ে দেবো। এই বসুদেব দেবকীকে কারাগারে বন্দি করে দিলেন। অন্ধকার কারাগারে মোটা মোটা লোহার রড দিয়ে তৈরি হয়েছে কারাগার, সেই কারাগারে বসুদেব দেবকীকে রেখে দিলেন। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, সেই বসুদেব দেবকী অপেক্ষা করতে লাগলেন। দেখতে দেখতে ওমা, দেখতে দেখতে ভগবানের জন্য তারা কাঁদে, ভগবানকে তারা ডাকে। এখন ভগবান চিন্তা করলো যে আমি তো 8 নাম্বার ছেলে হয়ে যাব, তাহলে তার আগে তো 7 জনকে যেতে হবে, আমার আগে তো 7 জন যাবে, তাহলে আগে তারা যাবে তারপরে আমি যাব। তাই প্রথম ছেলে জন্মগ্রহণ করছে, যার নাম হলো কীর্তিমান। 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ। হেন কালে কীর্তিমান লোভিলা জনম, হেন কালে কীর্তিমান লোভিল জনম, হেন কালে কীর্তিমান লোভিল জনমে। প্রথম ছেলেটা জন্মগ্রহণ করলো, মা ছেলেকে আদর করে কোলে নিতে যাবে, বসুদেব বলে উঠলেন, দেবকী ওই ছেলেটার প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই, ওকে আমার হাতে তুলে দাও, আমি তোমার দাদা কংসের হাতে তুলে দেব। না স্বামী, কিছুতেই দেব না, আমি আমার ছেলেকে কিছুতেই দিতে পারবো না, পারবো না, আমার দাদা তো তাকে মেরে ফেলবে। দেবকী, তোমার দাদাকে আমি কথা দিয়েছি, আমি প্রতিটা ছেলেকে তার হাতে তুলে দেব, তুমি আমার কথা বিশ্বাস করো দেবকী। রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। তুমি
তুমি নিঃসংকোচে আমার হাতে তুলে দাও না স্বামী। আমি দিতে পারবো না, আমি যে মা, আমি যে তার মা, কি করে দেব? বসুদেব বললেন, তুমি যেমন তার মা, তুমি তেমন আমার সহধর্মিনী, আর আমার ধর্মের সহায় করাই হচ্ছে তোমার একা প্রথম কর্তব্য। স্ত্রীর প্রথম কর্তব্য হচ্ছে স্বামীর ধর্মের সহায় করা। অপরাধ নেবেন না মাগো, যে বাড়িতে, যে ফ্যামিলিতে স্ত্রী যদি ভক্তিমতী হন আর স্বামী যদি নাস্তিক হয়, স্ত্রীর মধ্যে ভক্তি আছে, বিশ্বাস আছে, ভগবত ভালোবাসা আছে, আর স্বামী যদি ঘোর নাস্তিক হয়, দেখবেন 10 বছর 20 বছর পরেও ওই স্ত্রী তার স্বামীকে তার রাস্তায় আনতে পারবে, ভক্তির রাস্তায়। কিন্তু এর যদি বিপরীত দেখেন, স্বামী ভক্ত কিন্তু স্ত্রী নাস্তিক, বলে স্বামী চেষ্টা করলেও স্ত্রীকে তার রাস্তায় আনতে পারবে না, চেষ্টা করলেও পারবেন না। কিন্তু স্ত্রী যদি ভক্তিমতী হয়, তাহলে স্বামীকে কানের কাছে বলতে 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 একদিন দেখবেন স্বামী সেই ধর্মের পথে চলে এসেছে। কেন না, স্ত্রীকে সহধর্মিনী বলে, যিনি ধর্মের সহায় করেন। স্ত্রীকে স্ত্রী বলে, যিনি স্বামী উল্টো পাল্টা পথে চললে স্ত্রী করে সোজা করে দেয়, তাকে স্ত্রী বলে। আর পত্নী কেন বলে না, যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী। যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যিনি পতিকে পতিত করে দেন তাকে বলে পেতনি। তাহলে হয় পত্নী নইলে পেতনি। এখানে অনেক বাবা, কাকা, ভাই, দাদা রয়েছেন যারা বিবাহিত, একটু হাত তুলে দেখান তো বাবা, কার কার কপালে পেতনি জুটেছে? যদি সাহস থাকে, দম থাকে, একটু হাত তুলে দেখান কার কার কপালে পেতনি জুটেছে। আপনি দুটো হাত থাকলেও তুলতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। এখানে হাত তুলবেন, ওখানে ঘড়িতে 12টা পরে বাজবে, আগে আপনার 12টা বেজে যাবে। হরি বল। রাধে। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, প্রমোশন। নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মহান, নারীর মহান বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। হরি বল। আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীদের বেশি পুজো হয়। নারী দুর্গার পুজো, তারপরে নারী লক্ষ্মীর পুজো, তারপরে নারী কালীর পুজো, তারপরে নারী জগদ্ধাত্রীর পুজো, শীতলার পুজো, সন্তোষীর পুজো, সব নারীদের বেশি পুজো হয় বাবা। তাই কি বলছে দেখুন, বলি নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী, আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ভগবান কৃষ্ণ পর্যন্ত নারীর পায়ে হাত দিয়েছে, তবে সব নারী নয়, নারী পুতনাও আছে বাবা, নারী পুতনাও আছে। রাধে রাধে। আর একজন দেবতা আছে যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, তার নাম হচ্ছে বাবা ভোলেনাথ। হ্যাঁ, বাবা ভোলেনাথের বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে আছে, আপনারা ছবিতে মন্দিরে দেখেছেন। মা কালী শিব ঠাকুরের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, জিভ বার করে। সম্পর্কে কে হন না, স্বামী আর স্ত্রী। তাহলে স্ত্রী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এখন মায়েরা মনে মনে চিন্তা করছেন যে মা কালী যদি স্বামীর বুকে পা দিতে পারে, তাহলে আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেখব। হরি বল। বলি নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী, আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও
নারীর পদতলে শুয়ে আছে ভোলা মন, ওরে মনে রে মন আমার। নারীর পদতলে শুয়ে আছে। হ্যাঁ, ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। এহে নারীর মহান, নারীর মহান বোঝা বড় দায় রে মন, নারীর মন 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 বোঝা বড় দায়। এই নাও স্বামী, আমি আমার ছেলেকে তোমার সত্য রক্ষা করবার জন্য তুমি কথা দিয়েছো, তাই আমি আমার বুকে পাথর রেখে আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার দাদা কংসের হাতে তুলে দেবে, যাও। তাই বসুদেব সন্তানকে কোলে নিয়ে কংসের কাছে এসেছেন। দুরাচারী পাপাচারী কংস বসুদেবকে দেখেই চমকে উঠলেন। এত বড় সত্যবাদী, জানে যে আমি ওর ছেলেটাকে মারবো, তবুও সত্য রক্ষা করবার জন্য তার ছেলেকে আমার কাছে নিয়ে এসেছে। কিন্তু এগুলো ভাবলে তো আমার চলবে না, ও তো আমার শত্রু। বসুদেব যেই ছেলেটাকে প্রথম সন্তানকে কংসের হাতে তুলে দিয়েছে, কংস মারতে যাবে যেই ছেলেটার মুখের দিকে তাকিয়েছে, এ কি এত সুন্দর দেখতে, এত সুন্দর চোখ, এত সুন্দর সহজ সরল নিষ্পাপ শিশু, না না না, এ আমাকে মারতে পারবে না। আমাকে নিয়তি বলেছে দেবকীর অষ্টম সন্তান নাকি আমাকে মারবে। এ তো অষ্টম সন্তান নয়, এ তো প্রথম সন্তান। এই নাও, এই নাও বসুদেব, এই নাও তোমার ছেলেকে আমি ফিরিয়ে দিচ্ছি, নিয়ে যাও। তোমার 1 2 3 4 5 6 7, আমি 7টা ছেলেকে মারবো না, আমি অষ্টম সন্তানকেই মারবো, তাই নিয়ে যাও, ফিরিয়ে দাও। বসুদেব তো আনন্দে ফিরিয়ে নিয়ে এলেন। কিন্তু ভক্তিমতী মায়েরা, এবার আপনাদের জানতে হবে, আপনারা জানেনও, আমি শুধু জানতে চাই কারা কারা জানেন, বসুদেব দেবকীর 8টা ছেলের মধ্যে কংস কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন মা? পাথরে আছাড় দিয়ে কটা ছেলেকে মেরেছিলেন? বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিন্তু জানে, কার্টুনের মধ্যে দেখে। হরি বল। 6টা ছেলেকে, 6টা, তাহলে 6টা ছেলেকে, হ্যাঁ হরি বল। তাহলে 6টা ছেলেকে যে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, এরা সম্পর্কে ভগবান কৃষ্ণের কে হন? ভাবলেই বলতে পারবেন। ভগবানের কে হন? না, দাদা। ভগবানের দাদা হন, কারণ ভগবান সব থেকে ছোট, 8 নাম্বার। তাহলে ভগবানের দাদা যারা, তারা কংসের হাতে মারা গেল, তাহলে এর একটা রহস্য আছে, কারণ আছে। আর এই কারণটা জানতে গেলে যেতে হবে সত্যযুগে। এই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র। মরীচি ঋষির পুত্র, বাচ্চা বাচ্চা ছেলে, 4 বছর 6 বছর 8 বছর, সব বাগানে খেলা করছে। আর এমন সময় পাশ দিয়ে চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন ব্রহ্মা যেতে যেতে হঠাৎ ব্রহ্মা তার ছেলে মদনের সঙ্গে দেখা হয়ে গেল। মদন বলে উঠল, বাবা তুমি তোমার ছেলেদের, অন্যান্য ছেলে যারা আছে, গাড়ি দিলে, বাড়ি দিলে, এটা দিলে, ওটা দিলে, তা বাবা তুমি আমাকে তো কোনোদিন কিছু দাওনি। তা ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যখন কিছু পাসনি, তোকে এই বানটা, এই 5টা বান দিচ্ছি, এই 5টা বান তুই রাখ। না বাবা, এই বানগুলো নিয়ে কি হবে? বলে যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে।